হযরতে আব্দুল মুতাল্লিব হযরতে আব্দুল্লাহকে আপনি দেখেন কুলে ফিরে মানুষ করে। আব্দুল্লাহ যখন আপনার যুবক অবস্থা হয়ে আছে, যখন বিয়ে লায়ক হয়েছে, হযরতে আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকে ডেকে বলেছিল, ওগো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো গো, আবার আব্দুল্লাহর জন্য একটু বিয়ে শাদীর খবরটা তোমরা একটু জেনে নাও। কারণ আব্দুল্লাহ বিয়ে শাদী এখন করবে কি করবে না, কারণ বাপ হয়ে তো সন্তানকে জিজ্ঞাসা এখন করতে পারে না। আব্দুল্লাহর বন্ধুদেরকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুদেরকে ডেকে ডেকে আপনার বলেছিল আব্দুল মুতাল্লিব, বলে ওগো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো, তোমরা যদি আব্দুল্লাহর কাছে এই খবরটা আমাদেরকে যদি আমাকে জানাতে পারো, তোমাদেরকে সব চাইতে আরবের 500 করে খেজুর আর 10টা করে টাকা তোমাদেরকে দেওয়া হবে। এ সম্মানীয় মুয়াজ্জিন সাহেব, হযরত আব্দুল্লাহর বন্ধুরা আপনার ধরতে ধরতে দেখেন কোটি কোটি পায় হযরত আব্দুল্লাহর কাছে গিয়ে বলেছিল, বলে বন্ধুরে ও ভাইজান শোনো শোনো, বিয়ে শাদী তুমি করবে কি করবে না একটু আমাদেরকে জানাও জানাও। হযরত আব্দুল্লাহ বলেছিল, ও বন্ধু ভাইজান তোমরা শোনো শোনো, আমার বিয়ে শাদী অনেক দিন আগে আমার কমপ্লিট হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলেছিল, আব্দুল্লাহ গো, আমরা বন্ধু হয়ে আমরা কেউ জানতে পারলাম না যে তোমার বিয়ে হলো, আর তুমি কি করে বলতেছো তোমার বিয়ে হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বলে, শোনো, আমার বিয়ের ঘটকতালি করেছে তিনি হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলে কোথায় বিয়ে হয়েছে, কি নাম কি পরিচয়, নাম পরিচয় জানা হলো। বলে তার নাম হচ্ছে আমিনা, আর তাদের বাড়ি হচ্ছে সোনার মদিনা। তাদের বাড়ি হচ্ছে সোনার মদিনা। বলে তার বাপের নাম জোহরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আব্দুল্লাহর বন্ধুরা ধরতে ধরতে দেখে হযরত আব্দুল মুতাল্লিবের কাছে হাজির হলো। বলে চাচা গো শুনুন শুনুন, আপনি যে বিয়ের খবরটা জানতে বলেছিলেন, কিন্তু আব্দুল্লাহ নতুন করে বিয়ে কি করে দিব, কারণ আব্দুল্লাহর বিয়ে অনেক দিন আগে হয়ে গেছে, আব্দুল্লাহর বিয়ে দেওয়া আর লাগবে না। আব্দুল মুতাল্লিব বলে ও আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো রে। বলে কি করে কোথায় বিয়ে হলো? বলে বিয়ে অনেক দিন আগে হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে ঘটকতালি করেছে, বিয়ে শাদী পড়িয়ে দিয়েছে। বলে বন্ধুরে আব্দুল মুতাল্লিব বলতেছে, বলে তাই নাকি? বলে নাম পরিচয় বলেছে। বলে হ্যাঁ। হযরত আব্দুল মুতাল্লিব নাম পরিচয় শুনে বড় খুশি হলো। আব্দুল মুতাল্লিব খুশি হয়ে হযরত আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর বন্ধুদেরকে বলতেছে, ও আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো রে, তোমরা যেও না যেও না, তোমাদের হাতটা দেখি, হাতটা পাতলো। 10 টাকার বদলে আব্দুল্লাহর বন্ধুদেরকে আব্দুল মুতাল্লিব 20 টাকা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। 10 খেজুরের বদলে 10 করে খেজুর দেওয়া হয়েছিল। হযরত আব্দুল্লাহর বন্ধুরা বড় খুশি হলো। বলে এত কেন দিচ্ছেন? বলে ওরে আব্দুল্লাহ বন্ধুরা শোনো রে, বাবুরা শোনো শোনো, আমার 9 বাটার বিয়ে হয়েছে জমিনে, আর আমার আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। ও আব্দুল্লাহ বন্ধুরা তোমরা এখন যেতে পারো। হযরত আব্দুল্লাহ আসলো, আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। আব্দুল মুতাল্লিব বলে তাহলে আমি বিয়ের দিন তারিখটা দুনিয়ার জগতে ঠিক করে আসি। হযরত আব্দুল মুতাল্লিব এই দেখেন মক্কা থেকে মদিনার দিকে দেখেন গেল। মদিনায় যাওয়ার পরে এমনই একটা লোকের সঙ্গে দেখা হলো, তার নাম জিজ্ঞাসা না করে বলে ভাইজান গো, এই মদিনাতে ওয়াহাব জোহরের বাড়িটা কোথায় আছে একটু বলতে পারা যাবে? সুবর্ণবাড়ির কুদ্দুস আলী আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কুদ্দুস সাহেব জিন্দাবাদ। সুবর্ণবাড়ি 1000 টাকা দাতা। আল্লাহ রাব্বুল আলামিন দানকে যেন কবুল না আমিন সুম্মা আমিন। এ সম্মানীয় মুআজ্জিজ সাহেব, হযরতে আপনারা এই দেখেন হযরত আব্দুল মুতাল্লিব এই দেখেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনায় আপনার এমনই মানুষের সঙ্গে দেখা হলো। মদিনায় গিয়ে
আপনার বলতেছে শোনো, এই মদিনাতে ওহাব জোহরীর বাড়িটা কোথায় বলতে পারবে? ওহাব জোহরীর বাড়িটা কোথায় বলতে পারবে? এ সম্মানীয় মুজাসসিমিন, এখন সম্মানীয় মুজাসসিম বাবাজি বললেন আমারা, এই দেখেন বাবাজি বললেন আমারা, এই দেখেন যখন আপনারা হযরতে আপনার আব্দুল্লাহর জন্য হযরতে আব্দুল মুতাল্লিব এই দেখেন বিয়ার কথাবার্তা যখন কথাবার্তা হলো, কথাবার্তা পাক্কা হয়ে যাওয়ার পরে বাবাজি বললেন আমার, কথাবার্তা আপনার পাক্কা হয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে আপনারা এই দেখেন উপস্থিত আপনার রয়েছে, আপনার বিয়ে শাদী দুনিয়ার জগতে আপনার হযরতে আব্দুল্লাহর সঙ্গে আপনার আমিনা দুনিয়ার জগতে প্রকাশ্য আপনার বিয়ে শাদী সমাজের মধ্যে যারা জানি করে জগতের মধ্যে আপনারা প্রকাশ্য হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 2000 টাকা দাতা উজার শেখ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নেক নিয়তকে জায়েজ তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুন, আমিন সুম্মা আমিন। সম্মানীয় মুজাসসিমিন বাবা জীবন নামার, আপনারা দেরি না করে আপনারা মাহফিলে আপনারা আসুন এবং বসুন। আপনাদের সামনে বিখ্যাত একজন যে আপনার বক্তা সাহেব তিনি উপস্থিত হবেন, তিনি হাদিসে কোরআন থেকে আলোচনা রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনারা এইদিকে ওদিকে ঘোরাঘুরি না করে আপনারা মাহফিলে চলে আসুন। জীবন আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা, গোলাপ হয়ে ফুটবে গো তুমি নবী, সদরা করা কিসের বনে, সূর্য হয়ে রইবে গো তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আর কত আঘাত দিয়েছিল, ওগো কত আঘাত দিয়েছিল আফসি দেশের মানুষ, কত যন্ত্রণা পেয়েছিলেন, বেলাল হয়েছিলেন বেহুশ, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম, নবী তোমার প্রতি জানাই গো মোরা হাজারো সালাম, নবীজি হাজারো সালাম। এ সম্মানীয় মুজাসসিমিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন আপনার বিয়ে শাদী হওয়ার পরে এই দেখেন বাবা জীবন নাই আমার সংসারে আপনার যখন আমিনার সঙ্গে বিয়ে হয়, বাবা জীবন নাই আমার বছর পানি পার হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ আপনার ভাইগুলো একে অপরে বলে আব্দুল্লাহকে সঙ্গে করে ব্যবসায় বাণিজ্য নিয়ে যাওয়া হবে। হযরতে আপনার আব্দুল্লাহ আপনার এই দেখেন ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়ার জন্য হযরতে আপনার আবু আব্দুল মুতাল্লিবকে আপনার বলল, বলে আব্বা হুজুর গো, আমাদের ছোট্ট ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে আমরা ব্যবসায় নিয়ে যাব। বলে ও সন্তানেরা তোমরা শোনো শোনো, আমার বেটা আব্দুল্লাহর এই মাত্র কয়েকদিন আপনার বিয়ে হওয়া হলো, একটা কাজ করা যাক, আব্দুল্লাহ এখন বাড়িতে থাকে, এখন হয়তো আমি কাজে হয়তো ব্যবসা বাণিজ্যে পাঠাবো না, কিন্তু একে অপরে আব্দুল মুতাল্লিবের সন্তানেরা বলেছিল, বলে আব্বা হুজুর আমাদের ভাই আব্দুল্লাহকে যদি এখন ব্যবসা বাণিজ্য না শেখা হয় পরবর্তীতে হয়তো অসুবিধা হতে পারে। হযরত আব্দুল মুতাল্লিব বলেছিল, ও সন্তানেরা তোমরা শোনো রে, আমি কি করে আমার ছোট বেটা আব্দুল্লাহকে পাঠাবো, তবে কি করে পাঠাবো?
আজিমউদ্দিন হাজী সাহেব 2000 টাকা মা বাপ শাশুড়ি শ্বশুর সবার জন্য 2000 টাকা দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আজিমউদ্দিন হাজী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 2000 টাকা দাতা। আল্লাহ গো তিনার আত্মীয় স্বজনের জন্য দোয়া খায়রের জন্য তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক নিয়তকে জায়েজ তামান্না পূর্ণ করেন এবং তিনি আত্মীয় স্বজনের কবরকে সদকা জারিয়া হিসাবে দানের বরকতে আল্লাহ রাব্বুল তিনাদের কবরকে যেন জান্নাতি ঘর বানায়। আমিন সুম্মা আমিন। সম্মানীয় মুআজ্জাজ শামিন ও ওয়াজিবুল্লাহ আমারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবসা নিয়ে যাওয়ার জন্য যখন একে অপরে যখন বলতে শুরু করল, এই দেখেন দরদে মুসলমান হযরত আব্দুল মুতাল্লিবকে বলে, বাবা গো, আব্বা হুজুর, আপনি একটা কাজ করুন, আপনি একটা কাজ করুন, আমার ভাইদেরকে ভালো করে বলে দেন যেন ব্যবসায় গিয়ে যেন কোনো অসুবিধা না হয়। আব্দুল মুতাল্লিব বলেছিল, বলে বেটারা, ও সন্তানেরা শোনো গো, ইয়াকুব আলাইহিস সালামের 11 বেটা থাকাকালীন আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যবসায় নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে কুয়াতে ফেলে দিয়েছিল। একটা জামা, রক্ত জামা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিল, বলেছিল ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে। এ দরদি মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বড় দুঃখ কষ্ট পড়েছিল। বলে ওর সন্তানেরা শোনো রে, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার পরে ওই রকম যেন তোমরা কোনো মতেই করো না। ওই রকম যদি করো আমি আব্দুল মুতাল্লিব সহ্য করতে পারবো না। হযরত আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ বেটা শোনো রে শোনো, আব্দুল্লাহ কলেজার টুকরা নয়নের মনে শোনো, শোনো তুমি ব্যবসায় যাও, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার ভাইগুলো তোমার দেখাশোনা করবে, তুমি নতুন যাইতেছো, তুমি যাও যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দেখেন ব্যবসায় নিয়ে যাবে। হযরত আব্দুল্লাহ আমিনার কাছে গিয়ে আমিনাকে বলতেছে, আমিনা গো, বিবি জান, আমার ব্যাগগুলো একটু গুছিয়ে গাছে রাখো, জামা কাপড়গুলো একটা ব্যাগে ভরো, সকাল বেলা হলে মুলকে শামসাম সিরিয়া দেশে ব্যবসায় যাব। হযরত আব্দুল্লাহর জামা কাপড়গুলো মা আমিনা এই দেখেন কি করলেন, একটা ব্যাগের ভিতরে ভরলেন। সারা রাত্রি আপনি অতিবাহিত হলো। সকাল বেলা হয়ে আমিনাকে ডাক দিয়ে বলতেছে, আমিনা গো, ও গো আমিনা, তোমার সাথে সংসারের মধ্যে চলার পথে বলার পথে যদি কোনো আমার অন্যায় হয়ে যায়, স্বামী স্ত্রী চলার পথে কোনো যদি দুঃখ পেয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। এ আমিনা, আমি ব্যবসায় যাচ্ছি। হযরতে আমিনা বলতেন, স্বামী গো, আপনি আমার কাছে কোন অন্যায় করেননি, তবে ক্ষমা চাইছেন কেন? হযরতে আব্দুল্লাহ বলেছিল, আমিনা গো, আমি ব্যবসায় যাচ্ছি, ওই বিদেশের মাটিতে যদি আমার ইন্তিকাল হয়ে যায়, বিদেশের মাটিতে যদি আমার মরণখানা থাকে, তাহলে তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না সামনাসামনি। আমিনা গো, তোমার সাথে হয়তো আমার শেষ কথা এটাই, হয়তো এটা হচ্ছে দুনিয়ার জগতে শেষ দেখা হয়তো। আমিনা গো, তাই তোমার কাছে আমি বিদায় নিতেছি, আমি তোমার কাছে আমি বিদায় নিতেছি, ক্ষমা চাইতেছি। মা আমিনা হযরত আব্দুল্লাহকে বলেছিল, স্বামী গো, আপনি আমার কাছে কথা বলে দুঃখ কষ্ট দিয়েন না, আমার কোনো মতেই আপনি আমার কাছে অন্যায় করেননি। মা আমিনার কাছে আব্দুল্লাহ বিদায় নিয়ে এই দেখেন হযরত আব্দুল মুতাল্লিবের কাছে হাজির হলো। আব্দুল মুতাল্লিবকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আব্দুল মুতাল্লিবকে বলেছিল, বাবা গো, আব্বা হুজুর আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করতেছেন, আব্বা হুজুর গো, ওই ছোট্ট কোলে অবস্থায় হয়তো লাথি মেরে দিয়েছি, হাতের আঘাত করেছি, আব্বা হুজুর আমি ব্যবসায় যাচ্ছি, কাজে যাচ্ছে, আব্বা গো, আমি ওই মুলকের শাম যাইতেছি, যদি আমি মুলকের শামে যদি ওই শাম সিরিয়া দেশে আমার ইন্তিকাল হয়ে যায় আর হয়তো বাড়ি ফিরা হবে না, আব্বা হুজুর আপনি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েন। হযরত আব্দুল মুতাল্লিব
বলে বেটা, ও বেটা আব্দুল্লাহ গো, আমার মন তো চাই না, তবে তোমাকে বলতেছি তুমি ব্যবসায় যাও, আল্লাহ দরবারে আমি তোমার জন্য সব সময় ভালোই দোয়া করে আল্লাহ যেন সহি সালামত তোমাকে আবার বাড়ি ফিরিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন আপনার মক্কা থেকে মদিনা হয়ে আপনার মুখে শাম সিরিয়া দেশে ব্যবসায় এই দেখেন বেরিয়ে গেল। মুখে শাম সিরিয়া দেশে এই দেখেন ব্যবসার জন্য তাম্বু টাঙাইলো, আপনার পুরো ঘর বানাইলো, আপনার এরপরে ব্যবসা বাণিজ্য আরম্ভ হলো। আপনার হযরতে আপনারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার আব্দুল্লাহর ভাইগুলো একে অপরে আছে। হযরতে আব্দুল্লাহর ব্যবসা বাণিজ্য হয়েছে 1 মাস পূর্ণতা হওয়ার পরে একদিন রাত্রি বেলায় মিটিং ডাকলো, সকলে ভাই মিলে আলোচনা করতেছে, ভাই গো আমাদের দেখতে দেখতে মাসখানেক হয়ে গেল ব্যবসা বাণিজ্য হয়ে যাওয়া, এবার আমাদের বাড়ি যাওয়া দরকার হয়ে আছে, বাড়ি যেতে হবে। হযরতে আব্দুল্লাহ বলে ঠিক আছে বাড়ি যাবে। এই দেখেন সবাই ভালো মনে খুশ মেজাজে আনন্দের সহিত বাড়ি আসবে। এই দেখেন একে অপরে আনন্দের সহিত আপনার ব্যাগ ব্যাডিং গুলা গুছিয়ে নিয়ে সকাল বেলা হবে। এই দেখেন আপনার সকলে উটের ওপর বিষ্ঠতে চেপে একে একে সবাই মিলে একসঙ্গে দলবদ্ধ হয়ে আসতেছে, দলবদ্ধ হয়ে আসতেছে। হযরত আব্দুল্লাহ হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান গো আমার জন্য কি হলো, আমি যেন উটের ওপরে আর যেন বসে থাকতে পারছি না, আমার শরীরে যেন অনেকটা জ্বর বুখার যেন দেখা দিয়েছে। আব্দুল্লাহর সঙ্গী সাথীরা আব্দুল্লাহর ভাইগুলো আব্দুল্লাহর জন্য দাঁড়িয়ে গেল। থমকে আব্দুল্লাহকে তাড়াতাড়ি উটের পৃষ্ঠ থেকে নামানো হলো। আব্দুল্লাহর কি আপনার শরীরে এতটা জ্বর এতটা যেন বুখার হয়ে আছে। হযরতে আব্দুল্লাহকে নামানোর পরে হযরতে আব্দুল্লাহর মাথায় পানি ঢালা হলো। আব্দুল্লাহর জন্য ডাক্তার কবিরাজ ডাকা হলো। আব্দুল্লাহর শরীরে কোনো মতে অসুস্থতা, শরীর কোনো মতেই যেন সুস্থতা হলো না। হযরতে আব্দুল্লাহ কোনো মতেই সুস্থতা না হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যেন শরীরটা আরো যেন খারাপের দিকে পৌঁছায়া গেল। আস্তে আস্তে যেন পৌঁছে গেল, শরীরটা যেন খুবই খারাপ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দেখেন বাবা জীবন নাই আমার ভাইগুলা একে অপরে ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু আব্দুল্লাহর কোনো মতেই অসুস্থতা, শরীর কোনো মতেই সুস্থতা যখন দেখা দিল না, হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাইজান গো তোমরা একটা কাজ করো, তোমরা বাড়ি চলে যাও, আমার সঙ্গে যে আব্বা হুজুর উটটা দিয়েছিল এই উটটা সঙ্গে করে বাড়ি নিয়ে চলে যাও। আব্দুল্লাহর সঙ্গে উটটা যে দিয়েছিল উটটা নিয়ে আব্দুল্লাহর ভাইগুলা একে অপরে কিছু মানুষকে সঁপে দিয়ে তারা আপনার মক্কাতে চলে আসলো। হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে হাজির হয়ে আব্দুল মুতাল্লিব বলেছিল, ওগো সন্তানেরা তোমরা শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে তোমাদের সঙ্গে পাঠিয়েছিলাম, কিন্তু আব্দুল্লাহকে তোমরা কোথায় রেখে এসেছো? মা আমিনা দরবারে আপনার যে আব্দুল্লাহ যে উটটা ছিল ওই উটটা জানো আপনার আমিনার বাড়ি জানো হাজির হয়েছে দরজার সামনে। আমিনা বলতেছে, আমার স্বামীকে যে উটটা দিয়েছে হয়েছিল উটটা আসলো, কিন্তু আমার স্বামী কেন এলো না? আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? আমার স্বামীকে রেখে আসলো। দৌড়তে দৌড়তে শ্বশুর মশাইয়ের কাছে আসলো, আব্বা হুজুর গো আপনার বেটা হযরত আব্দুল্লাহ কোথায়? আপনার সমস্ত বেটায় আসলো, কিন্তু আব্দুল্লাহ কেন বাড়ি আসলো না? হযরত আব্দুল মুতাল্লিব বলে, ও মা আমিনা গো, ও আমিনা, ও আমিনা তুমি একটা কাজ করো, চাই নামাজের পাটিতে বসে তুমি দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করো গো, তোমার স্বামী একটু অসুস্থ, আল্লাহ চাহে তো সুস্থতা দান করতে পারে। হযরত মা আমিনা চিন্তায় পড়ে গেল, আমার স্বামী কেমন আছে, কোন অবস্থায় আছে? এই দেখেন দরদে মুসলমান, একদিন দুদিন 3 দিন করে আপনার 7 দিনকার দিন হযরত আমিনা 7 দিনের মধ্যে ঠিকমতো ঘুমায় নাই,
ঠিক মতো খাই নাই, যখনই আপনার ঘুমাতে যায় আপনার মনে পড়ে যায় আমার স্বামী ঘুমালো কি ঘুমালো না, খেলো কি খালো না, আমার স্বামী অসুখটা বাড়লো না কমলো, বড় চিন্তায় পড়ে গিয়ে হযরতে আমিনা 7 দিনকার ভোরবেলায় দৌড়তে দৌড়তে হযরতে আব্দুল মুতাল্লিবকে বলতেছে, আব্বা হুজুর আমার স্বামী যে অবস্থায় আছে, যে রকমই আছে ওই রকম অবস্থাতে আপনি বাড়ি আনার ব্যবস্থা করুন। হযরত আব্দুল মুতাল্লিব সন্তানদেরকে ডেকে বলেছিল, ও বেটারা তোমরা শোনো রে, তোমাদেরকে বললাম আমিনাকে এখন বোঝাতে পারবো না, কারণ তোমরা সময় এলে আমিনাকে এখন কি বলবো, তোমরা একটা কাজ করো, আমার বেটা আব্দুল্লাহ যেমন আছে যে অবস্থায় আছে ওই অবস্থাতে তোমরা একটা কাজ করো, আব্দুল্লাহকে কিসমত আলী আকরাম শরীফ দিয়েছে মসজিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দানকে যেন কবুল করুন, আমিন সুম্মা আমিন। সম্মানীয় মুজাজ্জামিন বাবা জীবন না আমার হযরতে আপনার আব্দুল্লাহ জন্য এই দেখেন করো দে মুসলমান, হযরতে আব্দুল্লাহ জন্য আব্দুল মুতাল্লিব বলল, ও বেটারা তোমরা শোনো রে, আমার বেটা আব্দুল্লাহ যেমন আছে যে অবস্থায় আছে তাড়াতাড়ি বাড়ি আনার ব্যবস্থা করো, আর দেরি করো না, কারণ মা আমিনাকে আর বোঝানো যাবে না। হযরতে আমিনা স্বামীর অপেক্ষায় রইল যে আমার স্বামীকে কখন আনবে। পরদে মুসলমান হযরতে আব্দুল্লাহর ভাইগুলা আপনারা যখন হযরতে আব্দুল্লাহকে যেইখানটায় রাখা হয়েছিল সেই জায়গায় যা হলো, কিন্তু আব্দুল্লাহকে ওই জায়গায় গিয়ে দেখতেছে আব্দুল্লাহ যেন আর দুনিয়ায় নাই। কে যেন বলতেছে, শোনো গো, আব্দুল্লাহ জগৎ থেকে বিদায় হয়ে গেছে। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাথের জীবন যাবে গো লয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে গো লয়া। সেটা তো সুন্দর বলে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে আমায়, দুই নয়নে সুরমা পরায়া দে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। আর কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে, কোল পাতা গরম জলে কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে আমায়, দুই নয়নে সুরমা পরায়া দে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। আরে এত রঙে এত বাহার পরাণে সহে না সবার, এত রঙে এত বাহার, এত রঙ্গ এত বাহার পরাণ সহে না সবার, আমায় সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, তোর গোলাপ ছিটিয়ে দে মোরে, সাজা গুজায়া দে মোরে
সজনী তোরা তোর গোলাপ ছিটিয়ে দে মোরে আর ভাই বন্ধু আপন জনা সঙ্গে মোদের কেউ যাবে না ভাই বন্ধু আপন জনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে মোদের কেউ যাবে না আমায় শেষবারে মতো গোসল দে মোরে সজনী তোরা তোর গোলাপ ছিটিয়ে দে মোরে সাজা গুজায়া দে মোরে সজনী তোরা তোর গোলাপ ছিটিয়ে দে মোরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় ছিল ওই জায়গায় যেন আব্দুল্লাহকে আর দেখতে পাই না হযরত আব্দুল্লাহর ভাইগুলা আপনার মনটা যেন আপনার খারাপ হয়ে গেল আপনারা বলে একে অপরে বলতেছে শোনো গো আমাদের ভাই আব্দুল্লাহকে কোথায় রেখেছিল কোথায় রেখেছো বলো বলো বলে তোমার ভাই আব্দুল্লাহকে ওই বাবলা গাছের ছাওয়া নিয়ে খেজুর গাছের ছাওয়া ঢেলে নিয়েছে ওকে কাফন দাফন করা হয়েছে হযরত আব্দুল্লাহর কবরের কাছে সম্মানীয় মহাজন সাহেব বাবাজি বললেন আমার অ্যাম্বুলেন্সটা সাইড দিয়ে দিবেন রাস্তাতে সবরা ব্রাদার বাবাজি বললেন আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ওই কবরটা কাফন দাফন আপনারা দেখেন করা হয়েছে হযরতে আব্দুল্লাহর জন্য একে অপরে ভাইগুলা কান্না করতে করতে আপনার আবার যেন মক্কাতে ফিরে আসলো হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে বাবা গো আমাদের ভাই আব্দুল্লাহ আর জগতের মধ্যে নাই যখনই শুনে আব্দুল্লাহ জগতের মধ্যে নাই পাশেই ছিল আমিনা আপনার জন্য চলে আমার স্বামী আর জগতের মধ্যে নাই আমিনা যেন অজ্ঞান হয়ে পড়ে গেছে হযরতে আমিনার চোখে মুখে পানি ছিটানো হলো আমিনা যেন সুস্থতা হলো আমিনাকে বোঝানো হলো আমিনা গো চিন্তা করো না কান্না করো না কারণ শোনো না যে তোমার স্বামী জগৎ থেকে বিদায় হয়ে গেছে তোমার স্বামীর জন্য তুমি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবে সুবহানাল্লাহ এ দরদে মুসলমান ভাই চল বাবা জীবন না আমারা ইসলাম দরদি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত বাজমা দেখেন একজন 1000 টাকা দাতা আব্দুল হালিম সুলতানপুর 1000 টাকা দিয়েছেন আরেকজন আপনার দিয়েছেন ফিরোজ শেখ পাইকপাড়া 1500 টাকা দান করেছে মসজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানকে যেন কবুল করে আমিন সুম্মা আমিন তিনারা নেক নিয়াত জায়েজ তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করেন তিনারা আত্মীয় স্বজন যিনারা কবরে চলে গেছে সাদকা যারা হিসেবে দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন আমিন সুম্মা আমিন সম্মানীয় মুআজ্জাজ সাহেব ওয়াজি বললাম আমার ইসলাম দরদে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দেখেন বাবা জীবন নাই আমার আমিনাকে বুঝাতে আছে মা আমিনা এই দেখেন বাবা জীবন নাই আমার যখন স্বামী হারা হয় তখন আপনার মা আমিনার পেটে দয়ার নবী রহমাতাল লিল আলামিন 6 মাসের সন্তান জন্ম সুবহানাল্লাহ 6 মাসের সন্তান ধরতে মুসলমানা এই দেখেন বাবা জীবন নাই আমার মা আমিনা এই দেখেন যখন আপনার বাড়িতে রয়ে আছে এই দেখেন স্বামী হারা মনের ভিতরে দুঃখ বেদনা নিয়ে আপনার হযরতে মা আমিনা বড় কষ্ট হয়ে আছে যে আমার পেটে সন্তান দয়ার নবী রহমাতুল লিল আলামিন হযরতে মা আমিনা যখন কলসি নিয়ে যখন কোন আপনার পানি আনতে যায় আপনার ইন্দারার পানি আপনার নিচু আপনার থাকে আপনারা হযরতে বিশ্বনবীর জীবনীতে মা আমিনার জীবনীতে অনেক কি রয়ে এসেছে বাবা জীবন না আমারা যখন আপনার এন্দারায় যেন আপনার পানি আপনার নিচে থাকে মা আমিনা যখন পানি আনতে যায় মা আমিনার জন্য ওই পানি যেন এন্দারার সমান সমান হয়ে যায় সুবহানাল্লাহ মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন বাবা জীবন আমার যখন হযরতে আপনারা মা আমিনা যখন পানি নিয়ে যখন আসতে আছে আকাশের পাখিগুলা যখন মা আমিনার সামনে দিয়ে উড়ে যায় কে যেন বলতে আছে আপনার পাখিগুলা একে অপরে কিচিরমিচির করে বলে ওগো ওই দেখো দয়ার নবী রহমাতুল লিল আলামিনের মা ওই দেখো নিচ দিয়ে ওদের হেঁটে যায় খবরদার আমিনার মাথার উপর দিয়ে খবরদার যেন উড়ে যেও না কারণ আমিনার কাছে কাবা রয়েছে যেরকম সুবহানাল্লাহ।